মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এ তো কোথাওই তো নাম নেই, কি হবে এবার? সবাই আমার উপর এত আশা করে আছে, স্যার এত ভরসা করেন আমাকে, কি করলাম আমি এটা? আমিও চাই ওই 1000 জনের মাঝে আমার নামটা থাকবে, সেটা নিজের চোখে দেখার যে আনন্দটা সেটা উপভোগ করতে। না গেলে তো সেই আনন্দটা উপভোগ করা হবে না, তাই না? আর তাছাড়া আমাদের পাড়ায় জানো তো একজন ছিলেন উপাসনা ভদ্র, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তার একবার এরকম গন্ডগোল হয়েছিল, ওই অনলাইনে একরকম আর দেখেছে রেজাল্ট আর একরকম। আমি চাই না ওরকম উপাসনা ভদ্র হতে। আমি যাব, আমি নিজের রেজাল্ট নিজের চোখেই দেখবো। বললাম এই অবস্থায় হাঁটলে পায়ে ব্যথা করবে। আমার মনের ভেতর যে কি হচ্ছে তা আপনি বুঝতে পারবেন না স্যার। তার কাছে এই পায়ের ব্যথা কিছুই না, কিন্তু আমি ডাক্তার হতে না পারলে যে আবার আপনিও কষ্ট পাবেন, সেটাও তো আমি সহ্য করতে পারবো না। আনন্দি, আমি বলি কি, তোর সব ভয়, দুশ্চিন্তা, এই ব্যথা সব তুই মা দুর্গার পায়ে নিবেদন করে দে। দেখবি উনি ঠিক তোর বিপদ কাটিয়ে দেবেন। সত্যি তো, ঠিকই তো বলেছো মা। মা দুর্গা থাকতে আমার আর কিসের চিন্তা। আসছি। তোমাকেই আমি আমার সব ভার দিলাম মা। তুমি দেখে রেখো মা, আমার স্বামীর সাথে যেন আমি সারা জীবন সুখে সংসার করতে পারি। আনন্দি, যান, এবার এগিয়ে যান, নিজের রেজাল্টটা নিজেই চোখে দেখুন, সামনের দিকে এগিয়ে যান। এখনই হাত ছেড়ে দিলেন স্যার? আগে এগোতে গিয়ে যদি মুখ থুবড়ে পড়ে যায়? আনন্দি, আমি জানি আপনি শেষ পর্যন্ত সাকসেসফুলি যাওয়ার ক্ষমতা রাখেন, সেই জন্যই আমি আপনাকে এই পর্যন্ত নিয়ে এসেছি। এখন একদম এসব কথা ভাববেন না, আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনি এগিয়ে গেলে পথ ঠিক পাবেনই। প্লিজ এগিয়ে যান। আনন্দি, কি হলো? আনন্দি, প্লিজ প্লিজ এরকম করবেন না। আমি দেখছি, আমি দেখছি, প্লিজ আপনি এখানে দাঁড়ান, আমি দেখছি। দেখি একটু সাইড দিন, প্লিজ একটু সাইড দিন। নাম নেই স্যার, কোথাও নাম নেই। 2 মাস পরে কি আর ডাক্তার হওয়া যায়? কি সাহস আমার! আমি নাকি গেছি আবার ডাক্তার হতে। এটা তো হওয়ার কথা ছিল না। ও মা, ধরলো না তো ফোনটা। ধরলো না? আমার মনে হয় কাজের মধ্যে আছে, শুনতে পাইনি হয়তো। তাই বাবা, মেয়েটা তো পা কেটে গেছে, সে নিয়ে আবার বেরোলো। ও মামা, ওর আবার কোনো বিপদ হলো না তো? হ্যাঁ মা, এসব কি কথাবার্তা? সত্যি বাপু, যত না সব অলক্ষণে কথাবার্তা। আমার দিদিভাই কিচ্ছুটি হবে না, দেখো না, পরীক্ষায় পাশ করে হাসতে হাসতে বাড়ি ফিরবে। হ্যাঁ, আনন্দি প্লিজ, আপনি এরকম মন খারাপ করবেন না। আপনি কেন কাঁদছেন বলুন তো? প্লিজ আনন্দি, একটু বোঝার চেষ্টা করুন। আনন্দি প্লিজ। আর কোনো কিছু বোঝার নেই স্যার, আমি সত্যিই গুড ফর নাথিং। আপনি আমার উপরে এতটা বিশ্বাস করেছিলেন,
আর আমি কিচ্ছু করতে পারলাম না। ঠিক আছে ঠিক আছে, আমরা আমরা এবারে পাস করতে পারিনি তো কি হয়েছে, আমরা নেক্সট টাইম আবার পড়াশোনা করব, ভালো করে প্রিপারেশন নেব। হ্যাঁ, আমরা রুটিন অনুযায়ী প্রিপারেশন নেব একদম, তাহলে আমরা ঠিকঠাক পড়াশোনা করব, তাহলে পাস করতে পারবো। প্লিজ এরকম করবেন না। আমরা আপনার সত্যি অনেক বড় মন স্যার, তাই আপনি আপনার বড় মানসিকতা থেকে কথাগুলো আমাকে বলছেন। আমি বাড়িতে মা ঠাম্মিকে কি করে মুখ দেখাবো বলতে পারেন? ওরাও তো বাড়িতে সবাই আশা করে বসে আছে। ওদেরকে আমি কোন মুখে ওদের সামনে গিয়ে দাঁড়াবো? আমি বলবো যে আমি ফেল করেছি, আমি পারিনি। সবাই একটু সরুন দেখি। আমাদের প্রিন্টারের সমস্যার জন্য একটা লিস্ট টাঙাতে দেরি হলো। এখানে আরো 75 জনের নাম আছে। এই আনন্দী শুনে, এই এক সেকেন্ড দেখি প্লিজ প্লিজ শোন। এই আনন্দী আপনি পেরেছেন, আপনি পরীক্ষায় পাশ করেছেন, আপনি এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেছেন, আপনি ডাক্তার হতে পারবেন আনন্দী। আপনি নিজের চোখে দেখবেন, আসুন নিজের চোখে দেখবেন না, প্লিজ আসুন দেখি প্লিজ একটু শুনুন এই যে দেখুন স্যার আমার নাম স্যার আনন্দ ঘোষ। আরে এটা কি করছেন আপনি? এদিকে আসুন আপনি কি করছেন? আজকে যা কিছু হয়েছে, আমি যা কিছু পেরেছি সব আপনার জন্য হয়েছে স্যার, সব আপনার জন্য। আনন্দী প্লিজ, আপনি একবার কাঁদছেন, একবার আমাকে প্রণাম করছেন, কেন এরকম করছেন বলুন তো? দাঁড়ান এক সেকেন্ড, আমি মাকে ফোন করে খবরটা জানাই। ওয়েট। আদি ফোন করেছে। আদি হ্যালো, বলছে আনন্দের রেজাল্ট বেরিয়েছে। হ্যালো মা, আনন্দীর সঙ্গে কথা বলো, আনন্দীর সঙ্গে ধরুন। হ্যালো মা আমি পাস করে গেছি মা, আমার নাম বেরিয়েছে, আমি ডাক্তারি পড়বো গো। জয় মা দুর্গা। ও মা তুমি আছো মা? ও মা, ও সোমানা আনন্দি পাস করেছে। সবার মুখে আমার জামাটা ঘষে দিল। এবারে ছেলেগুলো বাবা স্টেটো ঝুলে কি রোয়াব দেখাতো বলতো, আমাদের মাথা কিনে নিয়েছিল। কিন্তু এবার আনন্দে স্টেটো ঝুলাবে। ওরে যে রাধে সে চিকিৎসা করে। এবার আসুক বাড়ির ছেলে কটা আমার সঙ্গে কথা বলতে, থতা মুখ ভোতা করে দেবো। আনন্দিটা করে দেখালো বটে। এতদিনের অপমানের যোগ্য জবাব দিয়েছে কিন্তু। আচ্ছা শোনো না, আমি তো এখন ফোনে আছি, আমি রাখছি, কেমন? বাড়ি গিয়ে কথা হবে। শোন না মা, তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় কেমন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।